হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেশ আর দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, এটা হলো একটা রেনি ডে। আজ যদিও একদিন পরে দিচ্ছি ভিডিওটা, যেদিন ঝড় আসার কথা ছিল সেদিনকার, তারপরের দিন সকালেরই ভিডিও, যেদিনকে সারাদিনই বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর দেখো, আমি সকালবেলা একটু চা বসিয়ে দিয়েছি। তেমন কোনো আমাদের সকালবেলা রোজ পার্টিকুলারভাবে যে চা খাওয়া হয় তা একদমই না। কেননা কি বলো তো, খুব গরম পড়লে না সকালে চা খেতে ভালো লাগে না। তাও সেদিনকার সকালবেলা করলাম। আর এই দেখো, দুধ চাই করেছিলাম। ছেলে বললো, মা আমি একটু দুধ চাই খাবো, তাই একটু দুধ চা বানালাম। যাই হোক বন্ধুরা, সারাটা দিন বৃষ্টি পড়ছিল, খুব ভালোই লাগছিলো। একটানা প্রচণ্ড গরম ছিল, এমনই গরম ছিল যে আর কি বলবো, বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছিল। সেদিন সারাদিন সব ঘরেই বসেছিলাম। আর আমার বর তো ঘরে টিভিটা চালিয়েই বসেছিল। কি বলো তো, হয়তো টিভিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝড় হচ্ছে, ওখানে ঝড় হচ্ছে, বা আমাদের একটা ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু জানো তো, যারা সমুদ্রের কাছাকাছি বাড়ি ঘর, তাদের কি অবস্থা হচ্ছে হয়তো আমরা শুধু টিভিতেই বসে দেখছি। তারা হয়তো বলছে যে এই গরমটাই বেশি ভালো ছিল, এই এত ঝড়ের তুলনায় ওদের কাছে হয়তো গরমটাই অনেক ভালো। তাদের কেননা ঘর বাড়ি সবই তো চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি ভেবেছি যে অনেক দিন ধরেই খিচুড়ি খাওয়া হয় না, একটু খিচুড়ি করব। আর একটা সবজির তরকারি সকালবেলা এই যে করেছিলাম, আর এটা দিয়েই রুটি মুড়ি, মেয়ে মুড়ি দিয়ে খেয়েছে। আর এই দেখো, বাইরে বৃষ্টি পড়ছে। আমার উঠোনটাও আজকে ঝাড় দেওয়া হয়নি, বাসি উঠোনটা পড়েই আছে। তাই আজকে ভাবছি যে এখন না ঝাড় দিয়ে, একবারে স্নান করার সময় ঝাড় দিয়ে একবারে স্নানটা করে নেব। তাই আগে রান্নার দিকেই, ঘরের সব কাজকর্ম করে রান্নার দিকেই চলে এলাম। আর এই দেখো, আলু ভাজি আর বেগুন। ওই বেগুনটা না পোকা বেরিয়েছে। আর এখনকার বেগুন জানোই তো, অর্ধেক ভালো অর্ধেক ভালো না। আর একটু বেগুন দিয়ে একটু বড়া করে নেবো। বেগুনই নয়, বড়াই করব, তেমন কিছু এর মধ্যে দেওয়া হয়নি, শুধু বেসন দিয়েছি। আর আর কি দিলাম, আর নুন হলুদ যা যা, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই দেখো, বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর কি বলো তো, এমনি তো ভাজা পোড়া বেশি গরম পড়লে না এই ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তখন হয়তো টক ডাল এগুলো খেতেই ভালো লাগে। কিন্তু আজ দেখো, রান্না করতেও আমাদের অতটা বেশি কষ্ট পাচ্ছি না। সারাটা দিন ধরে যদি রান্নাও করি না, তাও মনে হয় ভালো লাগবে। আর বেশি গরম পড়লে যেন রান্না করতে গেলেও হাঁপিয়ে যাই। আর এদিকে দেখো, খিচুড়ি বসিয়েছি। আর দেখো না, এটা নতুন ঘি পড়ছে না। আর আমি আবার অফ ক্যামেরা একটু ভালো করে ঘিটাকে ভালো বার করে দিয়ে দিলাম। আর এইটা জানো তো, আমি মুসুরির ডাল আর মটর ডাল দিয়েই করেছি, মুগ ডাল দিয়ে করিনি। কারণ আমাদের মুগ ডালটা তেমন একটা আমাদের বাড়িতে চলে না। আমাদের জানি মুগ ডালটা খেলে অনেক সময় না গ্যাস হয়ে যায়। তাই মুসুরির ডাল আর মুগ ডাল, মুসুরির ডাল আর মটর ডাল দিয়েই করেছি। আর নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, বেশ ভালোই হয়েছিল। আর এই যে ভাজা, আর খিচুড়িটা জানো তো অল্প করেই করেছি, শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য, যেন রাতে না থাকে। কেননা আর দুবেলা খিচুড়ি খাওয়া যাবে না, তেমন একটা কি খিচুড়ি খাওয়া উচিত না। বেশি একটা সহ্য করারও ক্ষমতা থাকে না রাতে খিচুড়ি খেয়ে। একটু পাতলা পাতলাভাবেই করেছি। আর সকালবেলার যে সবজির তরকারিটা ছিল, ওটাও কিছুটা আছে।
ওটার মধ্যে দিয়ে খেয়ে নেবে, যে খাবে খাবে, না খাবে না খাবে। কেমন আমার ছেলে তো অনেক ঝামেলা করে। আর এই দেখো সন্ধেবেলা আমার মেয়ে আবার এই দেখো এর মধ্যে সুজি দিয়েছে, টক দই দিয়েছে, আর আটা দিয়েছে। এই দিয়ে একটা গোলা রুটি টাইপের, একটু অন্য স্বাদের গোলা রুটি বানিয়েছি। ও মেখে বলছি কেন, হ্যাঁ মেখেই রেখে দিয়েছি। আর একটু ভালোও লাগে। আর এর মধ্যে না একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছে। কেননা কী বলো তো, দুপুরবেলা তো অনেকটা ভাজাভুজি হয়েছে, তাই ভাবলাম যে এখন কী করা যায়। আর এখন কী বলো তো, বৃষ্টির মধ্যে তো বাইরেও যাওয়া যাচ্ছে না। আর ঘরে যা যা জিনিস ছিল তাই দিয়েও আর একটা সন্ধ্যাবেলায় রেসিপি করে নিয়েছি। আর বৃষ্টির ওয়েদারে রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে বেশি গরম পড়লে না, বেশি পদে পদে রান্না করতে আমার একদম ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরে দেখো এটাও হয়ে গেছে। এটাই টমেটোর কেচাপ দিয়ে সবাই খেয়ে নেব, একটা দুটো করে। এটাই রাতের আমাদের ডিনার হয়েছে। আর কিছুটা সেই সবজি ঝোলও আমাদের রাতে ছিল, কিন্তু ওটা দিয়ে আর কেউ খাবে না। এই টমেটোর সস দিয়েই সবাই খেয়ে নিয়েছিলাম।